যিনি এখন দায়িত্বে আছে, অনেকে অনেকে বলতেছে যে উনি মুরব্বী মানুষ, কি করতেছে কি করবে। আপনি কি জানেন লোকটাকে? একটা পাকা খেলোয়াড়। বঙ্গবন্ধুর মূর্তি যখন মোড়াল যখন ভাঙা হচ্ছিল, লোকেরা জিজ্ঞাসা করেছিল, স্যার ওনার মেয়ে চলে গেল দেড়টায়, বিকাল 5টা বাজতে বাজতে তো আর কেউ কোনো জায়গায় থাকছে না, সব মাটির সাথে মিশে যাচ্ছে। ওনার বাবার যে মূর্তি ভাঙে মানুষ, আপনি কিছু বলবেন না? কি বলবো? ওনার মেয়েকে জিজ্ঞাসা করি। এ কথা আর ওজন কেমন টের পাচ্ছে। মানে আজকেও আসার সময় বাংলাদেশের গোয়েন্দা বিভাগের প্রধান যিনি, উনি কথা বলছিলেন যে আপনি সারা দেশে উন্মুক্ত ভাবে কোরআনের কথা যে ফোর্সে আল্লাহ দিয়েছেন ওই ফোর্সে বলবেন, কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই, কোনো অনুমতি নেই। আল্লাহু আকবার। কেউ যদি কিছু বলে, সে যেই হোক, শুধু আমার একটু জানাবেন, বাংলাদেশের যেখানেই থাক ওর ঠ্যাং ভেঙে ফেলবো। আজকে আলোচনাটা যারা বাধা দিয়েছেন, আমি 3 জনের নাম পেয়েছি। কোন জায়গায় যেন আলোচনা হওয়ার কথা ছিল, পাড়ইল, এটা পাড়ইল না? যারা বাধা দিয়েছেন আমি ওনার কাছে তাদের নাম ডিটেলস লিখেছি, দিয়ে দেব। শুধু এলাকায় থাকা না, দেশেও থাকতে পারবেন না। আর এই আগস্ট মাসের 5 তারিখের আগে নেই, এখন 5 তারিখ পার হয়ে গেছে। টের পাচ্ছেন কোথায় আছি আমরা? কোরআনের কথা যেতে কেউ বাধা দেয়, তার জানাজার নামাজ নেই, তারে কবরে দেওয়ার দরকার নেই, কারণ ও এমনিও জাহান্নামে যাবে, অমনিও জাহান্নামে। আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে বিশাল একটা পাথর আমাদের বুক থেকে আল্লাহ নামিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেয়। ওয়াইদ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, অবশ্যই আমি আল্লাহ এটা বৃদ্ধি করে দেব। এখন প্রশ্ন হচ্ছে, নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগে কি করে? আমাদের বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমরা অনেকে মনে করি নিয়ামতের শুকরিয়া আদায় মানে টুটি পর্যন্ত খেয়ে একবার ঢেকর তুলে বললাম আলহামদুলিল্লাহ, হয়ে গেল, নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে গেছে তো নাকি? এটা একটা বাক্য। এটা কি? তাফসীরের ভেতরে আয়াতের মুফাসসিরিন ইকরাম লিখেছেন, কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায়, তাহলে 3টা বিষয় তাকে মানা লাগবে, 3টা শর্ত পূরণ করা লাগবে, তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় হবে। ওইটা আল্লাহ দয়া করে তাদের জীবনে আরো বাড়িয়ে দেবে। আমরা যে কিছুক্ষণ আগে বললাম আমাদের বুকের উপর থেকে একটা পাথর নেমে গেছে, আমরা একটা স্বস্তি, শান্তি, অন্তত নিরাপত্তার দিকে এগিয়ে যাচ্ছি, এটা একটা নিয়ামত। এটা কি? যেটা আমরা নামাজের ভেতরে মোনাজাতে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ায় শান্তি, স্বস্তি, নিরাপত্তা, হাসানা, কল্যাণ এগুলো আমাদের দাও। লক্ষ লক্ষ মানুষের দোয়া হয়তো আল্লাহ কবুল করি, আমাদেরকে শান্তি, স্বস্তি, নিরাপত্তার দিকে নিয়ে যাচ্ছেন। হাসানা মানে অনেকগুলো অর্থ আছে হাসানা। তার অন্যতম অর্থ হচ্ছে মানুষ যদি নিরাপত্তা পায়, এটার অন্যতম অর্থ হাসানা। আমরা যেটা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, যদিও এখনো দুর্বৃত্ত যারা, তারা বসে নেই, ওরা বিভিন্ন সময় চেষ্টা চালাচ্ছে, কোন চেষ্টা সফল হবে না ইনশাআল্লাহ। যিনি এখন দায়িত্বে আছে, অনেকে অনেকে বলতেছে যে উনি মুরব্বী মানুষ, কি করতেছে কি করবে। আপনি কি জানেন লোকটাকে? আর তাকে নিয়ে এসেছে কে? একটা পাকা খেলোয়াড়। বঙ্গবন্ধুর মূর্তি যখন মোড়াল যখন ভাঙা হচ্ছিল, লোকেরা জিজ্ঞাসা করেছিল, স্যার ওনার মেয়ে চলে গেল দেড়টায়, বিকাল 5টা বাজতে বাজতে তো আর কেউ কোনো জায়গায় থাকছে না, সব মাটির সাথে মিশে যাচ্ছে। ওনার বাবার যে মূর্তি ভাঙে মানুষ, আপনি কিছু বলবেন না? কি বলবো? ওনার মেয়েকে জিজ্ঞাসা করি। এ কথা আর ওজন কেমন টের পাচ্ছে। মানে সুতরাং কাঁচা লোক না, আমি পাকা লোক। কথা বলে কম, কাজ বেশি দেখাবে। এই জন্য যারা কাজ করে না, শুধু মুখে ফটর ফটর করে, এই মানুষগুলো ঝামেলা।
সুতরাং একটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে যে তিনটা শর্ত মানলে। তার এক নম্বরে আপনাকে মুখ দিয়ে বলা লাগবে যে এটা নিয়ামত। এটা কি আমরা স্বীকার করি তো? না না, কি এরা কি ভাই কি আপনি, আমি কি আর কি করছি আপনার সাথে? কথা বলেন কেন? দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন, যা করেন, কথা বলবেন না, চুপ করেন। আরে এরপরে একটা কথা বলেন, দেখেন কি করে। আবার কথা বলা আছে, দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক, কথা বলার দরকার নেই। আবার কথা বলেন কোন কারণ? আপনি বসেন, যেখানে জায়গা পান বসেন। আপনার জন্য পরিবেশ যদি নষ্ট হয় সব গুনাহ হবে আপনার। বসেন, ওখানে বসেন, যেখানে জায়গা আছে ওখানে বসেন। ভেজা নাকি জায়গাটা? ভেজা কি? এখানে দাঁড়িয়ে কি দেখছেন কি? বসেন, ওখানে বসেন। আপনারা বসাতে যদি 30 সেকেন্ড তাকিয়ে থাকা লাগে, কি আশ্চর্য। এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। হ্যাঁ, তোমার বসাতে আমার আধা ঘন্টা লাগবে। ছায়া জায়গা পেলে ছায়া জায়গায় বসেন, অসুবিধা নেই, কিন্তু কথা বলবেন না ভাই। একটা মানুষ শুনতেছে, আমি কথা বলে নষ্ট করেন না। আর এটা তো প্রতিদিন প্রতি রাতে হচ্ছে না। 1 বছর না, আমি 4-5 বছর পরে আসলাম। ডাইরেক্ট ফতোয়া দিচ্ছে, আর লোকাচুরি করে লাভ নেই। কোরআনে কারিমের কথা যদি কেউ বাধা দেয়, দুনিয়ার একটা বিষয় তো আছে, আখিরাতটার ধ্বংস, এবং তাকে আল্লাহ দুনিয়ায় কিছু দেখাবে। মানে আজকেও আসার সময় বাংলাদেশের গোয়েন্দা বিভাগের প্রধান যিনি, উনি কথা বলছিলেন যে আপনি সারা দেশে উন্মুক্তভাবে কোরআনের কথা যে ফোর্সে আল্লাহ দিয়েছেন ওই ফোর্সে বলবেন, কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই, কোনো অনুমতি নেই। আল্লাহু আকবার। কেউ যদি কিছু বলে, সে যেই হোক, শুধু আমার একটু জানাবেন, বাংলাদেশের যেখানেই থাক ওর ঠ্যাং ভেঙে ফেলবে। দুইটা কথা উনি জানিয়েছেন। 1 নম্বরে যেখানেই মাহফিল করবেন, কমিটিকে বলবেন তারা যেন মেয়েদের জায়গাটা আলাদা রাখে, ওখানে যেন পুরুষ মানুষ ঝামেলা না করে। 2 নম্বরে ওনাদের যে নিরাপত্তা, বিশেষ করে শারীরিক কোনো ঝামেলা হলে ওই জায়গাতে ওরকম পোশাক পায়খানা টয়লেটের ব্যবস্থা যেন করা লাগে সামর্থ্য অনুযায়ী। এই 2টা মানবেন, বাকি কোরআনের আলোচনায় কোনো বাধা নেই। আজকে আলোচনাটা যারা বাধা দিয়েছেন, আমি 3 জনের নাম পেয়েছি। কোন জায়গায় যেন আলোচনা হওয়ার কথা ছিল, পাড়ইল, এটা পাড়ইল না? যারা বাধা দিয়েছেন আমি ওনার কাছে তাদের নাম ডিটেলস লিখেছি, দিয়ে দেব। শুধু এলাকায় থাকা না, দেশেও থাকতে পারবেন না। আর এই আগস্ট মাসের 5 তারিখের আগে নেই, এখন 5 তারিখ পার হয়ে গেছে। টের পাচ্ছেন কোথায় আছি আমরা? এই জন্যে নরম ভাষায় বললাম এটা। আর 2 নম্বর, আল্লাহর ফতোয়া যেটা আছে, কোরআনের কথা যেতে কেউ বাধা দেয়, তার জানাজার নামাজ নেই, তারে কবরে দেওয়ার দরকার নেই, কারণ ও এমনিও জাহান্নামে যাবে, অমনিও জাহান্নামে। আবু জেহেলে কোরআনের বিরোধিতা করে আবুল হাকাম থেকে আবু সাহিল হয়েছিল। আপনার নাম যতই সুন্দর থাক, যদি সত্যি আল্লাহর কোরআনে বাধা দেন, আপনার নামও কিন্তু উল্টাপাল্টা বিষয় লেগে যাবে।